হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কিছুদিন গ্যাপ নিয়ে আবার আসলাম তোমাদের সামনে, আসতেই হতো। তো তাই তোমাদের সামনে আসলাম কিছু বলারও জন্য, প্লাস আমার ব্লগটা আবার কন্টিনিউয়েশন করার জন্য। তো এতদিন ধরে আমি তো রেগুলার না, তোমরা সবাই জানো আমি গ্যাপ গ্যাপ দিয়েই আমার দিতে হয় ভিডিও। তো সেটা অনেক কারণে, নয় আমার শারীরিক, নয় আমার শরীর ভালো থাকে না, নয় মন ভালো থাকে না, নয় কাজের এত প্রেশার থাকে, তার জন্য সবসময় আমি রেগুলারলি ভিডিও করতে পারি না। কিন্তু এই গ্যাপটা হচ্ছে একটু অন্য, কারণটা একটু অন্য। যে এই গ্যাপটা হচ্ছে আমার দিদা মারা গেছে। তো আমার দিদা 24শে জানুয়ারি মানে বুধবার মারা গেছে। তো তারপর থেকে আমি আর ব্লগটা একটু কদিন মানে বন্ধ রেখেছি, কারণ মনটাও ভালো ছিল না। হ্যাঁ, আমার দিদা অনেক দিন, মানে দিন না, সরি, দিন বললে ভুল হবে, অনেক বছর ধরে ভুগছিল, অসুস্থ ছিল। প্লাস আমার দিদাকে দেখিয়েওছি, যারা আমার সংক্রান্তির ব্লগ দেখেছো তোমরা জানো। আর যদি যারা দেখোনি তারা আমার ব্লগে গিয়ে দেখতে পারো। যেদিন সংক্রান্তির পুজো হয়েছিল সেদিন আমি মামার বাড়িতেও গেছিলাম এবং দিদাকেও দেখিয়েছিলাম, তো সেখানে দেখতে পারো তোমরা। তো দিদা মারা গেছে, ভুগছিল, অসুস্থ ছিল, বাট স্টিল তাও দিদা তো খারাপ তো লাগেই। যাই হোক, আমরা সবাই মিলে ওখানে যেতাম, আমি মা মাসি সবাই মিলে যেতাম, বা আমি মা মানে সবাই একসাথে যেতাম। মামিরাও আসতো, মানে গল্প হতো। তো মানে এটাই হচ্ছে, মানে ভীষণ মজা হতো, আনন্দ হতো, গল্পতে একসাথে, মানে দিদা সবাইকে বেঁধেই রেখেছিল, যেটা হয় বয়স্করা, প্রত্যেকটা বাড়ির বয়স্করা তো সবাইকে বেঁধেই রাখে। তো এটাই, আর সেটাই বলার জন্য তো সেই খারাপ লাগাটা তো একটা ছিল। কিন্তু যাই হোক, দিদা খুব কষ্টও পাচ্ছিল। তো যাই হোক, মানে শারীরিকভাবে খুব কষ্ট মানে পাচ্ছিল। তো যাই হোক, সেটারই এখন চলছে। আমার মায়ের কাজ হলো, আজকে তো সোমবার, আজকে 29শে জানুয়ারি। হ্যাঁ, আজকে 29 জানুয়ারি। আজকে আমি ভিডিওটা করছি আর আজকেই আপলোড করে দেবো। এটা ভীষণ শর্ট হবে, এটা সারাদিনের ব্লগ হবে না, আজকেই আপলোড করে দেব। আর আমার মায়ের কাজ হচ্ছে শনিবার, মানে আজকে 29, রোববার 28 ছিল, 27শে জানুয়ারি মায়ের কাজ হয়েছে। তো যাই হোক, সেটা আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব, কারণ ওটাই ওই যে ইউটিউব মানে হচ্ছে যেখানে মানে সব কিছু থাকবে, মেমোরিজ, যেটা নাকি আমি পরেও দেখতে পারবো চাইলে। তো যেমন দিদার ওই মা বাড়িতে গিয়ে ভাগ্যিস দিদাকে আমি সেদিন সংক্রান্তির দিন দেখিয়েছি। ওই দিদার ওই ছোট্ট পার্টটা আমার কিন্তু সারা জীবন এই চ্যানেলে রয়ে যাবে, মানে থাকবে। তো সত্যি মানে এটা আমি ভীষণই থ্যাঙ্কফুল যে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এমনই, ইউটিউবটা এমনই যে পয়সা তো একটা ব্যাপার আছে, কিন্তু যদিও বা আমার এখনও পয়সা শুরু হয়নি, তো যাই হোক সেটা না, বাট এই যে মেমোরিজগুলো এগুলো থেকে যায়, এগুলো ওই চ্যানেলে থেকে যায়, যেটা নাকি তোমরা পরেও দেখতে পারবে। ঠিক আছে, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। তো যাই হোক, দিদার নেই, ওটার তো একটা একটু খারাপ লাগা তো আছেই। যাই হোক, মামার বাড়িতে যেতাম এবং সবার প্রথমেই মানে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেতাম, দিদার সাথে গল্প করতাম আমরা সবাই, মা মাসি আমরা যেতাম, আমার ছোট মামি আসতো। তো সবাই মিলে আমরা ভীষণ গল্প করতাম। তো মামিরা আমরা একসাথে সবাইকে ভীষণ একসাথে বেঁধে রেখেছিল। প্রত্যেকটা বাড়িতে যা হয়, মানে বয়স্করা তো সবাইকে একসাথে বেঁধে রাখে। তো যাই হোক, এটাই, কিন্তু লাইফ গোজ অন। আমার তো আবার শুরু করতে হবে, কারণ কতদিন আবার স্টপ করে রাখবো। তো যাই হোক, এবং তোমাদের সাথেও শেয়ার করার ছিল, তাই জন্য। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। এরপরে আমার মামাদেরও কাজ আছে, মামাদের কাজ রয়েছে 5 তারিখ এবং মৎস্যমুখী 7 তারিখ, এটা মামাদেরও কাজ রয়েছে। এবং আমি জানি না, আমি শিওর বলতে পারছি না যে আমি ব্লগ করব কি না, কারণ এই সব ইনসিডেন্টে সাধারণত ব্লগটা
মানায় না। অনেকে করে, অনেকে করে, মানে আমি অনেক ব্লগারদের দেখেছি যে মারা গেছে সেটাও ব্লগ করছে। আমি চ্যানেলের নাম নিতে চাই না, বাট জানি মানে মারা গেছে সেটাও দেখাচ্ছে ব্লগ করে, বাট অতটা প্রফেশনাল এখনও হইনি যে ওটাও অ্যাজ আ কন্টেন্ট হিসেবে ইউজ করব। তো তাই জন্য মারা যাওয়ার সময় তো আমি কিছুই দেখাইনি বা এভরিথিং কিছুই দেখাইনি, এবং বলতে পারছি না যে মামাদের ওখানে গিয়েও আমি করব কি না, বাট জানিয়ে রাখলাম যে 5 তারিখ আর 7 তারিখ এরকম কাজ। আর তার আগে একটা আমার বিয়েবাড়িও আছে, রিসেপশন একটা নিমন্ত্রণ আছে, সেখানে নিশ্চয়ই আমি যাব, ব্লগ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। সেই রিসেপশন ইনভিটেশনটা 2 তারিখ আছে, 2 ফেব্রুয়ারি, তো সেটা আমি ব্লগ করে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আজকে আমি একটু শেয়ার করেছি মার যেখানে কাজ করেছে মা, সেইটুকুন অল্প অল্পভাবে আমি ভিডিও করেছি, তোমাদেরকে শেয়ার করব তার জন্য। তো তোমরা দেখে নাও। আর যাই হোক, আমার পাশে তোমরা থেকো, আর যারা এতদিন ছিলে আমার পাশে ওয়েট করেছো তাদের জন্য থ্যাংক ইউ, যে কখন আমার ভিডিও আসবে, কখন আমার চ্যানেলে ভিডিও আসবে, তো থ্যাংক ইউ তার জন্য। এবং আবার আমি ব্লগ দিতে থাকবো, সে রান্নার ভিডিও হোক কি লাইফস্টাইল হোক। তো চলো আমি একটু ভিডিওটা শেয়ার করে দিই, তারপরে আমি মানে আজকের ব্লগটা আমি এন্ড করব। তারপরে যেরমভাবে আমি দিই সেরমভাবে আমি দেওয়া শুরু করব। তো আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি এই সময়টা এত শীতে, মানে কি বলবো, যেই দিন একটু শেয়ার করছি, যেই দিন দিদাকে নিয়ে গেছিলাম শ্মশানে, কালীঘাট শ্মশানে, মানে আমরা কখন গেছি এবং কখন মানে ওই কাজ হয়েছে তোমরা জানো না, মানে এত মানুষ এই ঠান্ডায় বা মানে সেদিন এত এত ভিড় ছিল, আমি কোনোদিন ওরকম দেখিনি, ফার্স্ট টাইম। তো যাই হোক, বয়স্কদের যাওয়া হয়, মানে খুব ঠান্ডা একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক এখন আর এইসব নিয়ে কথা বলছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ওটা দেখে নাও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। আর মধুরিমা ঘোষকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো যারা করোনি বাট দেখো, তো তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো, যাতে আরও কিছু মানুষ আমার চ্যানেলের সাথে কানেক্ট করতে পারে, দেখতে পারে। তো থ্যাংক ইউ। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স তো রয়েছে তোমাদের জন্য। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা